যায় না, যার হাত দ্বারা মানুষকে অত্যাচার করে না, এমন ব্যক্তি হলো মুসলমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জবানের হেফাজত যদি না হয়, হাতের হেফাজত যদি না হয়, মুসলমান হওয়া যাবে না। মাথায় টুপি দিয়া, জুব্বা পইরা, মুখে দাড়ি রাইখা আত্মহত্যা এবং হত্যা দুইটাই করতেছে বাংলাদেশের বুকে। যেরকম ঠিক কিনা? ইসলামের নাম সামনে আনতেছে, নিজে মরতেছে, মানুষকে মারতেছে। মুসলমানিত্ব কিছুই কিন্তু হয় নাই, এটার হিসাবপত্র কিন্তু মেলাইতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফ ওই শান্তির ডাকি দিছে। যেরকম সুবহানাল্লাহ। তাই আমি আমার বয়ান বক্তৃতার মধ্যে মাঝে মাঝে বলে থাকি, ইসলাম সন্ত্রাস দমন করার জন্য আসে নাই, ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। যেরকম সুবহানাল্লাহ। শান্তি প্রতিষ্ঠা যদি হয়ে যায়, সন্ত্রাস দমন একাই বন্ধ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সন্ত্রাস দমন করতে গেলে চুরকে যদি ধরতে যান, আপনাকেও রাতের আধারে চুরের মতোই চুরের পিছনে ঘুরতে হবে। যেরকম ঠিক কিনা? চার দালানের ঘরের মধ্যে বৈশা, তালা তোলা দেওয়া সোফা সেটের মধ্যে বৈশা যদি মুস্তাওয়ান, চোর ধরা যাইবনি? চোর ধরা যাবে? কখনোই যাবে না। যে খুন খারাপি যে করতেছে, সন্ত্রাসী কার্যকলাপে যে নাকি লিপ্ত হয়ে গেল, তার ওই প্রচণ্ড গতিকে থামায় দেওয়ার জন্য আর একটা প্রচণ্ড গতির কিন্তু দরকার। এই প্রচণ্ড গতি দুই ভাগে ভাগ হইতে পারে। একটা হলো শান্তির প্রচণ্ড গতিময়তা, আর আরেকটা হলো ও যেই কিসিমের মানুষ ওই কিসিমের কাজ ওরে করে দেন, একলাই বন্ধ হবে। যেরকম ঠিক কিনা? কিন্তু এরপরও হয় না। আমার পরম দরদি মানুষটি বলেছিলেন, দুর্নীতি কেউ করিতে পারে না জয়, আইন দিয়া তারে ঠাসিয়া রাখিলে সাময়িক ফল হয়। কতটি সন্ত্রাসী মারবেন? 14 কোটি মানুষ 50,000ই মারবেন, দেখা যাবে যে আরো কিছু সন্ত্রাসী নতুন করে জন্মগ্রহণ করছে। যেরকম ঠিক কিনা? এরকম হতেই থাকবে। সন্ত্রাস বিরোধী একটা মানুষ একা একা যদি সন্ত্রাস বিরোধী না হয়, তাহলে সন্ত্রাস দমন করা কখনোই সম্ভব হতে পারে না। যেরকম সুবহানাল্লাহ বিহামদিহি। মানিকগঞ্জ দরবার শরীফে আমার পরম দরদি মানুষটি, যার সাহচর্যতা লাভ করে, যার কাছে বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থার কাজে নিয়োজিত করে, যারা অনেক পাপ এবং গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করছেন, অন্তত পক্ষে 2-4-5 লক্ষ সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত হয়ে যাইত। মানিকগঞ্জ দরবার শরীফে আসার পরে আমার পরম দরদি মানুষটির হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করার পরে নিজেকে হেফাজত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক, নাম প্রকাশ করা যাবে না, নাম প্রকাশ তো করা যাবে না। জীবনের কোনো অধ্যায় একটা মানুষের কেমন থাকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই লোকটা আল্লাহর ওলিও হয়ে যেতে পারে। যেরকম ঠিক কিনা? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাত দলের সর্দার ছিলেন, ডাকাত দলের সর্দার ছিলেন, কিন্তু একটা নীতিও ছিল। মানুষের মধ্যে যদি একটা নীতিও যদি থাকে, এই নীতির কারণে, নীতিগত বুদ্ধি বিবেকের কারণে আল্লাহ পাক তাকে মাফও করে দিতে পারেন। ডাকাত দলের সর্দার ছিলেন ঠিকই, কিন্তু কোনো নারীর উপরে তার চোখ যায় নাই, কোনো নারীর ইজ্জত সম্মানকে তিনি নষ্ট করেন নাই। আর ধনীদের কাছ থেকে মালামাল লুণ্ঠন করে গরিব ভাই বোনদের মধ্যে বিলাইয়ে দিছেন, নিজেও খাদ নাই। সুবহানাল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ। এই কথার দ্বারা এটা কিন্তু বোঝা যাবে না যে আগামীকাল থেকে আমরা ডাকাতে নেমে যাই, ধনী মানুষের বাড়িতে যা আছে মাইরা কাইটা নিয়ে আবার গরিব গো বিলিয়ে ঠিলিয়ে দিব। ধনী মানুষদের কাছ থেকে জোর করে নিয়ে গরিবদেরকে বিলিয়ে দিবেন, ইসলাম এই বিধান করে নাই। ইসলাম যাকাত প্রদানের বিধান করেছে। ওই বিধান যদি সমাজের মধ্যে যদি প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, গরিব থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক এই সমাজ ব্যবস্থায় আমি ছোট মানুষ,
যতগুলা গরিব মুরিদদের হিসাবপত্র আমি মিলাইছি, আমার মতো আরও কিছু মানুষ যদি বাংলাদেশে আগায় আসতেন তাহলে কোনো সমাজে গরিব গরিব থাকতো না, সচ্ছলতা আল্লাহ পাক এনে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ইসলাম সন্ত্রাস দমনের জন্য আসে নাই, ইসলাম আসছে হলো শান্তির জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। সংঘাত মিটাইতে গেলে আরেক সংঘাত বাজাইতে হয়। আর দুনিয়াও জুরুন লা ইউহসালুহা ইল্লা বিজুর। দুনিয়া বিড়ম্বনা, বিড়ম্বনা ছাড়া দুনিয়া কখনোই হাসিল করা যাবে না। সংঘাত দিয়েই সংঘাত মিটানো যাবে না। বিধায়ী আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী পয়গম্বর আল্লাহ পাক পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে ধৈর্য শিখাইছেন, আল্লাহ তার বন্ধুকে পরধর্মের মানুষদের প্রতি সহনশীল হওয়া শিখাইছেন। আল্লাহ পাক তার বন্ধুকে শান্তি প্রতিষ্ঠা কিভাবে করতে হবে শান্তির দূত করে শাশ্বত নবী, বিশ্বনবী, জগৎ শ্রেষ্ঠ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন, যে শান্তির প্রস্রবণ ধারার মালিক, যিনি শান্তির পানি প্রবাহিত যেখান থেকে হচ্ছে ওইখানে যদি যাওয়া যায় ওই শান্তি কেবল আসবে, এই শান্তির পানি কোনোদিন ফুরাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।